আবার কি হইলো? ঠিক আছে, আগের দিকে আর কই আহেন, জায়গা নাই তো। আগের দিকে আহেন কে? বসেন বাবা, বসেন। যাই হোক, দাঁড়ায় থাকেন, যে আইসেন এই বাই দেখেন, দাঁড়ায় থাকেন। সম্মানীয় ভাইয়ার আমার, এইখানে যারা আমরা বসছি আমরা সবাই মানুষ, ঠিক না বাবা? কথা কয় না দেখি। আমরা সবাই কি মানুষ? কথাগুলির ওজন ধরবেন আর কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কি আগের দিকে আনতেছেন? হ্যাঁ, অল্প একটু হরকত করেন, কি করবেন, উপায় নাই। জায়গা একেবারে আসলে কম হয়েছে। কমিটির মানুষও বোধহয় বুঝতে পারে না এত লোক হইব যায় নাকি, প্রচুর লোক। বাবার এ রাস্তাটা আওয়াজ হয় না, কয়ে দেন। আমি রিসিপশন কমিটিক অনুরোধ কৰিম, মানুহ যথেষ্ট হৈছে, বহাৰ ব্যৱস্থা কৰক, চেয়াৰ অলপ ওলাই দিয়ক। ৰিসিপশন কমিটিৰ কৰ্মকৰ্তাসকলে পেণ্ডেলৰ ভিতৰত আহি মানুহৰ বহাৰ ব্যৱস্থা কৰি দিব লাগে। আমি অনুৰোধ জনাইছোঁ তেখেতসকলে নিজৰ নিজৰ দায়িত্ব পালন কৰি মানুহখিনিক বহাৰ সুব্যৱস্থা কৰে। যাই হোক, চেয়ার আসলে দেওয়াই লাগে না। চেয়ার লাগে কি আবার? জলসার মধ্যে চেয়ার লাগে? মাটিত বসে যে একটা মজা আছে, চেয়ারের মধ্যে বসে ওই মজাটা লাগে না? না লাগে? কথা কয় না লাগে? এখন চেয়ার দিছে কমিটির মানুষের সম্মান করে তো বওয়া লাগবো না? ঠিক আছে, বাকি ইনশাল্লাহ যদি পারেনির মাঝখানে বসে যান, জায়গা নাই যদি আর কি করা যাইব। কার কিছু মানুষ আগের দিকে আসেন, জায়গা আছে, আগে বসতে পারবেন। সম্মানীয় ভাইয়ার আমার, কথা বলেন না, সবাই বসুন। আওয়াজটা মেডা বানান, চারা চারা লয়ে গেছে। সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরে আরো জোরে, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিলো আবার বসেন বাবা, বসেন বসেন, সবাই বসুন। যে যেখানে আছেন বসেন না, এই খুলে দিছে তো, ওইসে দেখা যায় তো। হ্যাঁ না, বাকি আর হুরুস্তুল করেন না, বসেন। মাশাআল্লাহ ভাই, সবাই বসে। এখন আর সামনে জায়গা নাই তো, যে যেখানে আছেন বসেন। আল্লাহু আকবার। ভাই সবাই বসে, ইনশাআল্লাহ হবে। কথা বলেন না, কথা বলেন না, সবাই বসেন, কেউই কথা বলেন না, হুরুস্তুল করেন না। সবাই বাবা শান্ত শ্রেষ্ঠ হিসাবে বসুন। যেহেতু এটা জান্নাতের বাগান, এটা গুনাহ মাফের মজলিস। কথা বলেন না, সবাই বসুন। আমরা এই মজলিসের ভিতরে যারা বসছি সবাই মানুষ, ঠিক না বাবা? আরো আস্তে কোন, আমরা সবাই কি মানুষ? কথাগুলির ওজন ধরবেন, কথাগুলি বুঝার চেষ্টা করবেন। মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত। আবার কি হইলো? ঠিক আছে, আগের দিকে আর কই আহেন, জায়গা নাই তো। আগের দিকে আহেন কে? বসেন বাবা, বসেন। যাই হোক, দাঁড়ায় থাকেন, যে আইসেন এই বাই দেখেন, দাঁড়ায় থাকেন। সম্মানীয় ভাইয়ের আমার,
আমরা সবাই মানুষ। মানুষ তুমি সৃষ্টির সেরা, মানুষ তুমি আশরাফুল মাখলুকাত, মানুষ তুমি ফেরেশতা থেকে দামি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ, কথাগুলি ওজন ধরেন, কথাগুলি বুঝার চেষ্টা করেন। মানুষ সৃষ্টির সেরা, মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ তুমি ফেরেশতা থেকে দামি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, এত দামি মানুষ, সৃষ্টির সেরা মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ, আজকে সেই মানুষ কেন বাবা লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাড়ে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান কেন বেজ্জিত? ঠিক না? কথা কন না কে? ঠিক না? সৃষ্টির সেরা মানুষ কেন আজকে লাঞ্ছিত? আশরাফুল মাখলুকাত মানুষ কেন আজকে লাঞ্ছিত? লাঞ্ছিত হওয়ার কারণ একটাই, মুসলমান তুমি মুসলমানের কাতারে নেই। মুসলমান তোমার ভিতরে আমার আল্লাহর ভয় নাই। মুসলমান যদি আল্লাহকে ভয় করে চলতেন, মুসলমান যদি কোরআন মোতাবেক চলতেন, মুসলমানের ভিতরে যদি আমার আল্লাহর ভয় থাকতেন, ইত্তাকুল্লাহ, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যদি আমার আল্লাহর ভয় থাকতো, তাহলে আল্লাহকে ভয় করনে ওয়ালা। এইবার যদি আপনাকে আমি প্রশ্ন করি যে আল্লাহরে ভয় করেন না নাই, আরে আমি সহ বেহেই তো একই কথা বলে যে হ্যাঁ বাবা আল্লাহরে ভয় করি, করেন না? ওমা কথা কয় না দেখি। আল্লাহরে ভয় করেন না? পিছনের ভাই করেন না? আল্লাহরে ভয় করেন মুহে না অন্তরে? কথা কয় না, মুহে না অন্তরে? ও অন্তরে করেন। এটার মধ্যে আওয়াজ নাই, এটা সাউন্ড কম আর কি। আল্লাহরে যদি ভয় করেন তাহলে এবার একটা প্রশ্ন আপনার কাছে, আল্লাহকে ভয় করেন ওয়ালা, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যে মানুষটা আল্লাহরে ভয় করে চলে, ইত্তাকুল্লাহ, মানে যার অন্তরে আল্লাহর ভয় আছে, এবার আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি কন্তদিহি জীবনের মধ্যে আলিমুল আমার মুখ থেকেও শুনছে, নিজেও পড়ছে বা কোরআন কিতাবও পাইছে, আল্লাহরে যদি ডরায় আসলে, আল্লাহকে যদি ভয় করে, তাহলে আল্লাহকে ভয় করনে ওয়ালা ব্যক্তি কন্তদিহি জীবনের মধ্যে সুদ খাবে কি বাবা? কথাটা আসতে হইল না? জোরে কন্যাকে, সুদ খাবে কি? আপনাদের এলাকায় সুদখোর নাই? আরে জোরে কন নাই? এই জায়গায় নাই? আন্তাজি কোন আছে? আরে না, এখন তো ইনশাল্লাহ সুদখোর, ইনশাল্লাহ আমরা, আমাদের আর ওয়াজ করা লাগে না, মাশাল্লাহ, যিনি ধরা লাগে উনি ধরতেছে, ঠিক না? মুসলমান যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করে নেওয়ালা ব্যক্তি কন্তদেহি বেনমাজি হয়ে থাকবো? এলাকায় বেনমাজি আছে? জোরে কন্যাকে আছে? আছে মানে ঘরে ঘরে, এক দুইটা বাড়ি বাদ দা হতে পারে, এক দুইটা ঘর বাদ দা প্রত্যেকটা ঘরে ঘরে বেনমাজি আছে। আপনাদের এলাকাতে নাও থাকতে পারে, না আছে? যারা কথা কইল না সবই কি অলি বই রয়েছে নাকি? কথা কোন আছে? হ্যাঁ, বেনমাজি আছে। আছে মানে 8টায় 9টায় ঘুমের থেকেই উঠে, আস্তাগফিরুল্লাহ, 8টায় 9টায় ঘুমের থেকে উঠে। যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় থাকবো, আপনি কন্ত দেখি ওই লোকটা 8টায় 9টায় ঘুমের থেকে উঠবো? আরে বাবা কথা কর না কে? 8টায় 9টায় ঘুমের থেকে উঠে। মুসলমান জেনে রাখুন বাবা, জুমার মধ্যে যে মানুষটি হয় না, জুমাত মানুষ হয় না, আলহামদুলিল্লাহ মসজিদটা ভরে। এই জুমার মতন মানুষ যেই দিন ফজরের ওয়াক্ত হয়ে যাবে,
খোদার কসম মুসলমানের শরীরের পশম হেলাইবার শক্তি এই জমিনের ভিতরে কোনো মানুষ এখনো সৃষ্টি হয় না। সুবহানাল্লাহ ঘরে কে কইবেন? না না কওয়া লাগবে না সুবহানাল্লাহ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আরে বাবা আরো মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। আপনারা কি কোনো মিটিং আইছেন না জলসা আইছেন? হুজুর কিছু করবেন না? না স্পিকার হাতে লইলে কিন্তু আমাদের ইয়া হয়ে যায় না। স্পিকার হাতে সভাপতি না আপনি, আপনার কথা কিন্তু মানা লাগবে। স্পিকার লইলে মানে বোঝা যাবে আপনি কি করবেন। হ্যাঁ বলতে আমি বলবো আপনার ঠিক আছে। আপনারা কি এই জলসায় জান্নাতের বাগানও বইছেন না মিটিংয়ে বইছেন? দেখো কথা কয় কিবা মনে রাখবেন, আজকের একটা এমন একটা বাগানে বইছে নালিমুল আমার চেহারার দিকে তাকায়া থাকলেও 40 দিনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা মজলিসে বইছেন। এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করব বাবা, যেহেতু আপনাদের বাসাবাসীর লোক আমি না, নগরের মানুষ, এমনিও তো বাসার মধ্যে সামান্য একটু এদিক সেদিক আছে, ঠিক না বাবা? কথা কয় না লোকগুলি, বুঝলাম না। এই জন্যই আমার পরে যিনি আইব উনি আপনাকে বাসাটা কথা কই দেব। ভাষা যে কেমন, যারা ভাষার ফেসও পড়ছে ওরা বুঝতে পারে। জীবনের মধ্যে ভাষার ফেসও পড়ছেন না, এই জন্য বলতে পারবেন না। কারণ এক দেশের ভাষা আর এক দেশের গালি, ঠিক না? আমি বাংলাদেশে এক জায়গায় বক্তব্য দেবার গেলাম। চিটাগাং এক জায়গা আছে, ঢাকার থেকে নেহারা চিটাগাং এক জায়গা আছে। ওই জায়গাতে আমি 17 মিনিট বক্তব্য দিয়ে নিজেই নেমে গেছি। বাংলা ভাষা কওয়ার পরেও ভাষা বোঝাইতে পারি না, কেন হাই গাই মাই কয় আর কি। বক্তব্য দেওয়ার সময় সভাপতি সাহেব অল্প এইভাবে মাথা লড়াইছে, মনে মনে ভাবলাম উনি বুঝি আমার ভাষাটা বুঝছে। তো ওনাকে বললাম হুজুর আপনি আমার কথাটা বোঝাই দেন। 1 মিনিট পরে উনি আমি নিজে বুঝলে হেন। তো উনি যখন বুঝছে না তাহলে আমার কথা বুঝবো, এই জন্য নামে গেছি। এই জন্যই বাবা কিছুগুলি কথা আমাদের নগর ভাষার আপনাদের এলাকার মধ্যে এদিক সেদিক আছে না, মেলা কথা। এই জন্যই বলছি ভাষার যারা মক্কা মদিনা যা ওদেরও জেগাইবেন। কারণ আমি আপনাদের দোয়া 4 বার করে আল্লাহর কাবা ঘর তওয়াফ করছি। মানুষটা আমার ছুড়ু দেখতে পারেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 4 বার করে কাবা ঘর তওয়াফ করেছে। 2009 সালেই আমি আল্লাহর কাবা ঘর তওয়াফ করছি। তো মুসলমান এমন কিছুগুলি শব্দ আছে যেটা আমি বোঝাইতে পারবো না। যদি না বোঝেন সভাপতি সাহেবের সহায় নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এই জন্যই বাবা জুমার মতন মানুষ ফজরের ওয়াক্ত হওয়া লাগবে। আজকে দেখেন ফজরের সময় মানুষ তাহে শুয়া বেনমাজি, 8টায় 9টায় ঘুমের থেকে উঠে রাস্তাটা ঘুরে, লোকজনদের দেখায় দেখায় ব্রাশ করে, সিনা কি করে আপনি যে ফজর পড়ছেন না। এই জন্যই 2টা পায়ে ধরি বাবা, আল্লাহকে ভয় করেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর সাথে মহব্বত রাখেন, ভয় করেন, তাকওয়া হাসিল করেন। রুহানি কানেকশন মাবুদের লগে যখন হয়ে যাবে, প্রেম যখন হয়ে যাবে, আপনি হাত তুলতে দেরি, এই 2টা হাত আল্লাহর কাছে তুলতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আজকে জনসংখ্যা যুবকের বেশি আছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? মনে রাখবেন যেই সমাজের মধ্যে যুবক আল্লাহরে ভয় করে, যুবক 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, যুবক আল্লাহরে ভয় করে চলে, যেই সমাজের ভিতরে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত আছে, যেই সমাজের ভিতরে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত আছে, মনে রাখবেন ওই সমাজের ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করে দেয়। আজকে আপনাদের কপাল ভালো, এলাকার মধ্যে এমন একটা মাদ্রাসা, যে মাদ্রাসা কেন্দ্র করে আজকে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন। আমার কথা বুঝেন তো না মুসলমান ভাইয়ার আমার? আজকে যুবক জীবন যৌবন সব বরবাদ করে দেয়া এমন একটা টাইমে নামাজ ধরে, এমন একটা টাইমে আল্লাহরে ডাহে, যেই টাইমে ঘরের স্ত্রী তাকে ভালো পায় না।
আপনি কোন টাইমে নামাজ ধরতেছেন, কোন টাইমে আল্লাহরে ডাকতেছেন, কোন টাইমে আপনি কি করতেছেন, নিজে অঙ্ক করেন। এত ওয়াজের দরকার নাই, কারণ যেই টাইমে আপনার স্ত্রী আপনাকে ভালো পায় না, জীবন যৌবন সব বরবাদ করে দিতেছেন। আপনার আমার মতন যুবক ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, 26 বছরের যুবক 26 যখন ইসলাম কবুল করলেন, আল্লাহর সাথে এমন প্রেম হয়ে গেল, এমন ভালোবাসা হয়ে গেল, হযরত ওমর যদি রাস্তা দিয়ে চলতেন, আসতেন, যাইতেন, ফিরতেন, বাবা 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। আরো আসতে কোন মা বোন শুনবো, চিল্লায় কোন। আর আমাদের এলাকার মধ্যে কত ওমর আছে রে বাবা, আছে না? কথা কয় না, কে বুঝলাম না। রাস্তাটা গেলে শয়তান জানা যায় না, মানে 40 দিন আগে বৈশা থাকে ওরে ধরার লাগিয়া। তার মানে নামটা ঠিক আছে বেনমাজি ওমর, নাম ঠিক আছে তাকওয়া নয়, নাম ঠিক আছে ডাক্স খায়, নাম ঠিক আছে জুয়া খেলে। তাকওয়া হাসিল করা লাগবে। হযরত ওমর একটা উদাহরণ দেই, কথাটা বোঝার চেষ্টা করবেন। কোরআন মোতাবেক চলেন, যেহেতু কোরআনী মাদ্রাসার জলসা। উদাহরণটা বুঝবার চেষ্টা করবেন, মা বোনে বুঝবেন, আপনারা বুঝবেন, আমি লাম্পা আলোচনা করব না। এমন শহরের থেকে একটা যুবতী নারী বিশ্ব সুন্দরী প্রায় 6টা মাসের রাস্তা হাঁটিয়া হাঁটিয়া আসতেছেন। এই উদাহরণটা আমি এই জন্যই দিতাছি, একটা মহিলা মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, কোরআন মোতাবেক চলা, আর আমাদের সারা মানুষের ভয় আর চলা মিলাইয়া দেখলেই ওয়াজ আপনার জীবনের মধ্যে হয়ে যাইতে পারে। এমন শহরের থেকে একটা যুবতী নারী বিশ্ব সুন্দরী প্রায় 6টা মাসের রাস্তা বাবা হাঁটিয়া হাঁটিয়া আসতেছেন মসজিদে নববীর মধ্যে। ওই টাইমের মধ্যে মসজিদে নববীর ইমাম ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বাবা, মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার প্রেসিডেন্ট। মহিলারা আসতেছেন হযরত ওমরের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু জীবনে দেখে নাই মানুষটা লম্পা না বাটি, কালা না দলা। মহিলা আসতে আসতে মসজিদে নববীর থেকে 2-3 কিলোমিটার দূর বাবা, মানে অল্প দূরে, ওই জায়গার মধ্যে আইসা মহিলাটার সন্ধ্যা হয়ে গেছে। কি হয়েছে? কথা কয় না। সন্ধ্যা হয়ে গেছে, মদিনার রাস্তা গেছে, বললা কোন দিকে যাইব, দাঁড়ায় রয়েছে। মহিলা মনে মনে ভাবছে সকাল হইলে কারো না কারোর সাথে আমার সাক্ষাৎ হবে, ওই লোকটা আমারে রাস্তা দেখায় দিবে, ওই রাস্তা দিয়া চলে হযরত ওমরের সাথে আমি সাক্ষাৎ করে 2-3টা আলোচনা করে আমি চলে যাব। কিন্তু ভালো করে বুঝবেন, জীবনে মহিলা হযরত ওমরে দেখে নাই মানুষটা লম্পা না বাটি, কালা না দলা, কিন্তু নাম শুনছে যে আমাদের দেশের প্রেসিডেন্টের নাম ওমর, কিন্তু কেমন মানুষ দেখে নাই। যেরকম আজকাল থেকে 20-25 বছর আগে আমাদেরও তো এমন অবস্থা ছিল, ভারতের রাষ্ট্রপতি কোন, প্রধানমন্ত্রী কোন, না আইলে জীবনে দেখছেন। কথা কয় না লোকগুলি, বুঝলাম না। এখন আর কথা বাদ দেন, এখন তো সোশ্যাল মিডিয়ার জামানা। মোবাইল কারে দেখতেছেন, কারে লাগে, কারে মঞ্চা, যারে চান তারই তো দেখতে পারবেন। এই যে আপনাদের এলাকার যে শুকুর আলী, ওরেও তো মোবাইলও দেখা। কথা কন না গে, হাসা না না, তাইলে ও আর ওই টাইমে তোর মোবাইল আসিল না, না ছিল। কথা কয় না, দেখছো আসিল, মোবাইল ছিল না। ভালো করে বুঝবেন, দাঁড়ায় রয়েছে। কার লগে দেখা করবার জন্য মহিলাটা আসছিল? ওমর। হযরত ওমর দাঁড়ায় রয়েছে। আল্লাহর কি কুদরত রে বাবা, হযরত ওমরও জানে কোন জায়গায় সফর করতে গেছিল। মনিটর একটু সাউন্ড দেন। আস্তে 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 ওই জায়গার মধ্যে মহিলা দাঁড়ায় রয়েছে, হুবহুব এই জায়গার মধ্যে আসিয়া হযরত ওমরেরও সন্ধ্যা হয়ে গেছে। সুবহানাল্লাহ, কেউই কইলেন না তো দেখি। মহিলাটা 6টা মাসের রাস্তা হাঁটিয়া হাঁটিয়া যে জায়গায় আসছে, কার লগে দেখা করবার, তো ওই উমর ওই মহিলার সামনে সন্ধ্যা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন মহিলা তাকায় দেখে একটা পুরুষ লোক দাঁড়ায় রয়েছে, কিন্তু এই মানুষটাই যে উমর মহিলা জানে, কথা কন্যাকে জানে। আর হযরত উমর দাঁড়ায় রয়েছে, মহিলা তাকায় দেখে অল্প লম্পা মানুষ, লম্পা কেন হুজুর, লম্বা,
আপনাদের এলাকার লম্বারে কি কয়? লম্বাই তো কয়। আরে কপাল ফোরা মুসলমান, আমাদের এলাকায় লম্বারে লম্বা কয় না, দেখলে কয় লম্ব। কথা কন না কে? কবিরা গুনাহ। বিস্তারিত কওয়ার সময় নাই। হযরত ওমর নিজের পরিচয় না দিয়ে আস্তে করে মহিলার দিকে লক্ষ্য করে সুন্দর করে একটা লক্ষ্য করে একটা ডাক দিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলছেন, গো মা। হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন, মা, এ মা, বলো বলো, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? হযরতে ওমর বলতেছেন, মা গো, বলো বলো, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? সন্ধ্যা হয়ে গেছে রে মা, বলো, একা একা দাঁড়ায় রইছ রে মা। এ মা, সন্ধ্যা হয়ে গেছে রে, একা একা দাঁড়ায় রইছ। মাগো মহিলা মানুষ, তুমি যে একা একা দাঁড়ায় রইছ, বলো মাগো, তোমার অন্তরের মধ্যে কি ভয় নাই? ভয় নাই? মহিলা চিনতে পারে নাই তিনি যে ওমর। মহিলা তো আর জানে না এই মানুষটাই যে ওমর, এই মানুষটাই যে প্রেসিডেন্ট। মহিলা তো আর জানে না বাবা। মহিলা ডাক দিয়া বলতেছেন, পথিক। পথিক তার মানে অচিনাকি লোক। যদি আপনাদের এলাকাও থাকে, আপনাদের এলাকাও যদি কোনো অচিনাকি লোক যদি রাস্তাঘাটে চলাফেরা করে বা যাইতেছে, তারে যদি আপনি ডাক দেওয়ার জরুরত পড়ে, কেমন করে ডাক দেন? বুঝাইতে পারলাম না বোধহয়? না, কেমন করে ডাক দেন? আরে সাউন্ড দেন না আপনার বক্সে, সাউন্ড দেন একটু। বাবা একটু বাড়ান, বাবা না একটু সাউন্ড বাড়ান। কি কেমন করে ডাক দেন? আমার ভাষা বোঝে মানে ওয়াসি নাকি একটা লোক দাঁড়ায় রয়েছে, আপনি ডাক দিলে তারে ডাকো না, তো কথা কন না কে? আরে সালাম আন্তাজি সালাম দিবেন। মানুষটা কি না নাকি, আপনি ডাক দিলে তারা কেমন করে ডাক দেন? ও ভাই, এবার না তো এটা কইতে পারেন না? কি কন? কথা কয় না, দেখছ? ও ভাই, নালে ও চাচা, যারা রাও করলো না। কি কি আপনাদের এলাকায় কি কো? ও আব্বা, কথা কন না। ও ভাই, ও চাচা, চাচা তুই তো সীমিত। তো মহিলা ডাক দিয়া কইতেছে, ওই পথিক, তার মানে এই ভাই। কিসের ভয়? কেন ভয় করব? মহিলা ক কিসের ভয়, কেন ভয় করব, কাকে ভয় করব? মহিলা বলে, আপনি কি জানেন না যে জায়গাটার মধ্যে আমি দাঁড়ায় আছি? আপনি কি জানেন না? মহিলা কয়, আঙ্গুল দিয়ে এমন করে কয়, আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর? নারায়ে তাকবীর। মহিলা কয়, আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম যে উমর? আচ্ছা, কার লগে কয়? কথা কয় না, দেখছো? কার লগে কয়? হযরত উমরের লগে। তো উমরের কথা প্রশংসা হইল না এটা? হযরত উমর কয়, মারে আমার কথা আমার লগে। হযরত উমর মনে মনে ভাবছে, এখন যদি আমার পরিচয় দেই, মহিলারে যদি কই, মা আমার নামটাই উমর, যারে শয়তানে ভয় করে, আপনি কোন তো দেখি নাম কবার লগে লগে মহিলাটা ভয় খাইব না? নাই, কারণ আফত বিপদ মুসিবত আইলে আপনাদের এলাকায় কোন দোয়া পড়ে? কথা কনা গে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী। বেকানি দোয়া পড়ে, তুফান আলে পড়ে। আরে দূর, হা দাঁড়া পরে হুদা কুন্তু জালিমিন, তার মানে যে হিনি আছে হিনি নেও নাকি কর। দরকার পড়লে আমরা যে ডরুক, আর আমাদের ইমান যে ইমান, ওই যে দান থয় যে দানের বেরের তোলে ওই পুরুষ লোকটা হামায়া ওই তার স্ত্রীর রেখো আজান দে, হ্যাঁ রেখো আজান দে, হ্যাঁ কত আমি তো মাইজ্ঞা মানুষ করলে দে রাখ করে দেখতো না কেউ। মানে এমন ইমান
মুসলমান এত পরিবর্তন হওয়ার দরকার নাই, সব আস্তে আস্তে বাদ দিতেছেন, বাদ দেন না, কিয়ামতের আলামত। রাস্তাতে আটটা গেলে আগে উষ্টা খেলে পড়া লাগছিল ইন্না লিল্লাহ, আর এটাই তো ইন্না লিল্লাহ, এটাই তো কিয়ামত, তো এই দোয়াই তো পড়া লাগবো, এখন এটা বাদ দিছে। এখন উষ্টা খেলে মাই গড, কথা কন না কে, এখন উষ্টা খেলে মাই গড, কবর গেল গড বা করবো। মুসলমান মহিলা ডাক দিয়া বললেন, পতি কিসের ভয়, কেন ভয় করব রে, কেন ভয় করব? পরিচয় দিলেন না। এখন আর ডিস্টার্ব দেন না ও ভাই, যান ও ভাই বসতে দেন তো, কথা কন না। হযরতে ওমর বাবা পরিচয়টা দিলেন না, ঘরে বন্ধ। পরিচয় না দিয়া কি বললেন শুনে রাখুন। হযরতে ওমর ডাক দিয়া বলতেছেন, তবে মা ভালো করে শোনো রে মা, একা একা যদি তুমি দাঁড়ায়া থাকো, এই জায়গার মধ্যে যদি তুমি একা একা দাঁড়ায়া থাকো রে মা গো, তুমি তো মহিলা মানুষ, বলো বলো মা, তোমার ইজ্জতের কথা আছে, আছে না? কথা কোন আছে না? একটা মহিলা মানুষ রাত্রের বেলা একা একা দাঁড়ায় থাকলে একটা ইজ্জতের কথা আছে না? তো হযরত তোমারে ওই কথাটাই বলছে, মাগো তুমি একা একা দাঁড়ায় থাকবা পাহাড়ের কিনারা, তোমার তো ইজ্জতের কথা আছে। এরে বাবা, ইজ্জতের কথাটা শোনার লগে লগে মহিলা বসার থেকে দাঁড়ায় গেলেন, চট করে দাঁড়ায় বলতেছেন, এই পথিক, মানে হযরত উমর যে প্রেসিডেন্ট, ইনি যে উমর, মহিলা কি জানে? মহিলা কয়, এই পথিক কিসের ইজ্জতের কথা? আমার মতন নারী একা নয়, আমার মতন মহিলা একা নয়, আমার মতন নারী, আমার মতন মহিলা 50টা মহিলা যদি মদিনার জমিনের ভিতরে উলঙ্গ অবস্থার মধ্যেও যদি ঘোরাঘুরি করে, ও যুবক ভালো করে শুনে নেন, ও ভালো করে আপনারাও শুনে নেন বাবা, মহিলার অন্তরের মধ্যে দেখেন আল্লাহর বিশ্বাস, কোরআনের প্রতি বাবা মারা। মহিলা ডাক দিয়া বলতেছেন, এ পথিক রে, আমার মতন নারী, তার মানে আমার মতন মহিলা একা নয়, একা নয়, 50টা মহিলা যদি মদিনার জমিনের ভিতরে উলঙ্গ অবস্থার মধ্যেও ঘোরাঘুরি করে, মদিনার একটা যুবকে আমাদের দিকে ফিরিয়া তাকায়া দেখবে না, কারণ এই দেশের যুবক আমার আল্লাহকে ভয় করে। এই পথিক, আমার মতন নারী একা নয়, আমার মতন মহিলা 50টা মহিলা যদি উলঙ্গ অবস্থার মধ্যেও মদিনার জমিনের মধ্যে ঘোরাঘুরি করে, আমাদের দিকে তাকায়া থুও ফেলাবে না, কারণ এই দেশের প্রত্যেকটা যুবক আল্লাহরে ভয় করে, এই দেশের প্রত্যেকটা যুবক কোরআন মোতাবেক চলে। এবার বুহা আড্ডা কন্ত, আমাদের এলাকার যুবকের কি খবর? ওমা কথা কনা কে, বেজাল আছে না নাই? জোরে কন্যা কে আছে না নাই? দেখ ক্যাসি নাও যায় না মুসলমানের সন্তান কিনা। আমাদের দেশের যুবক দেখ ক্যাসি নাও যায় না, কেমন করে চিনবেন? কি দেখে চিনবেন? মাথা, এই মাথা মাশাআল্লাহ 2 সাইডে ট্রেনের রাস্তা বানাইতে দিছে, কেমন করে চিনবেন? কপাল ভরা যুবক। প্রত্যেকটা যুবক যদি আল্লাহরে ভয় করতেন, ফজরের আজানটা হওয়ার লগে লগে কন্তদিহি শরীরের মধ্যে কম্বল থাকতো, ওই জোরে কোন থাকবো, লাত্তি দিয়া ভালায়া আজান হওয়ার সাথে সাথে বাবা মসজিদের দিকে রওনা হয়ে যাবে। কারণ যেই যুবকের ভিতরে ঈমান আছে, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। এখন আল্লাহর ভয়, ঈমান, তাকওয়া যদি হাসিল করতে চান, তাহলে তো আপনার কিছু আরবি জানা লাগবো, কিছু আপনার কোরআন শরীফ পড়া লাগবো, কিছু মাসলা মাসাইল না জানলে আপনি ঈমান বুঝবেন করতে। কথা বুঝতেছেন কিনা আল্লাহ জানে। মনিটর একটু চাউন দেন, মানে মনিটরটা আপনার ওই দিকে ফিরাই দিচ্ছেন, আসলে বক্তার দিকে ফিরাই দিতে লাগে। সম্মানিত ভাইয়ার আমার, এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করব, বাবা আপনার যা কিছু দরকার আছে
আপনার কি লাগে বাবা এই মজলিসের ভিতরে খোদার কসম আমি আপনার দুটা পায়ে ধরে যাই, আমি আপনার দুইটা পায়ে ধরে যাচ্ছি হবিবুর রহমান বুলবুলি, আমি আপনার পায়ে ধরছি, আপনি আল্লাহরে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন। কি লাগে আপনার বাবা? টাকা, টাকা লাগে, আপনি আল্লাহর কাছে চান। গাড়ি, নারী, বাড়ি, যা কিছু দরকার সব কিছু আপনি আমার আল্লাহর কাছে চান। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ শিখায়া দিছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক আমি তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ কয় না? দেখছো আপনার ঘরে খোসা দিলে পরে কোনকা সিল্লা কোন সুবহানাল্লাহ। আপনার কিসের বস্তু কি দরকার? টাকা, টাকা লাগে, গাড়ি লাগে, নারী লাগে, বাড়ি লাগে, যা কিছু লাগে রে বাবা প্রত্যেকটা বস্তু আপনি আল্লাহর কাছে চান। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার আগে বাবা খালি চাইলেই হবে না, চাওয়ার একটা সিস্টেম আছে, চাওয়ার একটা পদ্ধতি আছে বাবা। বিশাল এলাকা, হাজার হাজার মানুষের সামনে বাবা আমি আপনাদের কাছে অনুরোধ করে আপনার কাছে বলে যাচ্ছি বাবা, আপনি যে চাইবেন চাওয়ারও একটা তরিকা আছে, চাওয়ার একটা সিস্টেম আছে, চাওয়ার একটা পদ্ধতি আছে, চাওয়ার একটা মাধ্যম আছে। কি চাইবেন? যা লাগে তা চাইবেন। চাওয়ার সিস্টেম হইল রে বাবা নামাজের মাধ্যম দিয়া চাওয়া লাগবে। খালি আন্তাজি চাইলে হবে না, চাওয়ার সিস্টেম, চাওয়ার পদ্ধতি, চাওয়ার মাধ্যম, নামাজের মাধ্যম দিয়া চাওয়া লাগবে। 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে চান, চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না। পিছনের ভাই হুনা যা তো হুনা যা একটু হ্যাঁ না কইবেন, কিচ্ছুই কর না। এত্তরি মানুষে একবার সুবহানাল্লাহ কইলে মনে তো ওই বেলতুলি পাওয়ার কথা, ব্যক্তি মানুষে এক লোকে সুবহানাল্লাহ কইলে বেলতুলি আওয়াজ যাওয়ার কথা। সিল্লা কোন সুবহানাল্লাহ কুত মার কয় কি বাদ সিল্লা কোন। আজকের থেকে আমি আপনার পায়ে ধরে যাচ্ছি, যা কিছু চাইবেন। এই যুবক বিয়া শাদী যারা করছেন না, স্ত্রী লাগে, এইটা আল্লাহর কাছে চান, এইটাও আল্লাহর কাছে চান। 2 রাকাত নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহরে কোন আই আল্লাহ তাআলা আবিদা সালিহা নেককার দোয়া ধরে আল্লাহরে বলেন, আল্লাহ আমাকে একটা আবিদা সালিহা নেককার স্ত্রী, তার মানে রাবিয়া বর্ষির মতন একটা স্ত্রী দেন গো আল্লাহ, যে স্ত্রীটা বিবাহ করার পর আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। কোনদিনও দোয়া করছেন না, এখন যে চাইবেন কেমন করে সুবহান রাব্বিল আলা কইবেন, কোন জায়গায় সুবহান রাব্বিল আযীম কইবেন, আত্তাহিয়াতু কোন জায়গায় পড়বেন, কিভাবে হাত তুলবেন, কিভাবে কি করবেন, এই কমপ্লিট ইন্টারভিউ দেওয়ার জায়গাটার নামটাই হলো মাদ্রাসা। কথা বুঝতেছেন কিনা আল্লাহ জানে। বিস্তারিত আলোচনা করতে গেলে কিন্তু মেলা সময়ের দরকার, আমি এত সময় নিব না, যে এত পিছনে বক্তা আছে, কম সময়, একটা সময় বাইন্দা দিলে ভালো হতো, সময় একটা বাইন্দা দিলে ভালো হইতো নাকি। হ্যাঁ সময় একটা বাইন্দা দিন, নাইলে আন্তাজে হ্যাঁ কথা কোন হাসানা নাই, নাইলে তো খালি ওয়াজ বাড়াতেই থাকবো। মুসলমান ভাইয়ার আমার, কথা বুঝতেছেন তো? প্রত্যেকটা বস্তু আল্লাহর কাছে চাইবেন। যুবক বাবা যারা বিয়া শাদী করো নাই, আল্লাহর কাছে স্ত্রী চাইবা। 21 বছরের আগে না, আন্তাজি আবার 21 বছরের আগে আল্লাহরে কই আল্লাহ স্ত্রী দাও। আর মা বোন যারা আছে 18 বছরের আগে না, মা বোনও কইতে আল্লাহরে, আল্লাহ আমারে এমন স্বামী দিবেন যে স্বামীর আঙ্গুলো ধরে আমি জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ কোনে দেখছো? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোনদিন চাইছে? কথা কোনে চাইছে? এই যুবক আল্লাহর কাছে চাইছেন না? চায় না, তাই লাভ ইউ কওগা। এই জন্যই লাঞ্ছিত। আপনি কার সাথে আই লাভ ইউ কইলেন? কোন মায়ের জিয়ের সাথে, কার বাবার জিয়ের সাথে আপনি আই লাভ ইউ কইলেন? আপনি পিছনে বাইকের পিছনে নিয়ে ঘুরতেছেন, হানিমুন করতেছেন, আপনার সাথে তো বাবা স্ত্রীর ভালো করে সম্পর্ক হয় নাই, আপনার সাথে তো তার সাথে কোনো সম্পর্ক হয় নাই। এমন ভাবে যদি আপনি বিয়া শাদী করছেন, তওবা করছেন না, আপনি নিজে কোন তো ওই স্ত্রীর গর্ভের থেকে কি বাসকান্দি হুজুর হইব?
এখন নামাজ পড়ছেন, আল্লাহর কাছে নামাজ পড়ে কোন আল্লাহ আমার টাকা লাগে। টাকা মানে কি? নামাজ পড়ার পরে, কায়েম করার পরে আল্লাহ বলছে 1 নম্বর যেটা পুরস্কার, 5টা আছে 5টার কথা বলবো না, 1 নম্বর যেটা পুরস্কার সেটাই হলো আমি তোমার রিজিকের অভাব রে দূর কইরা দিব। আল্লাহ কইছে নামাজের মাধ্যম দিয়া নামাজ পড়, 1 নম্বর যেটা পুরস্কার সেটা হলো রিজিকের অভাব আমি দূর করে দিব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নামাজ পড়া দেখেন তো আল্লাহ দেয় না নাই? আলিমুল আমার মুক্তি খালি শুনলেন আর পড়লেন, কিন্তু আমল করলেন না। আপনি নামাজ কায়েম কইরা দেখেন, নামাজ পড়া দেখেন, আপনি পড়া আল্লাহর কাছে তুললে দেখেন, হাত তুললে দেখেন, আল্লাহ দেয় না নাই? আল্লাহ কইছে নামাজ কায়েম কর, 1 নম্বর যেটা পুরস্কার সেটাই হলো রিজিকের অভাব আমি তোর দূর করে দেব। এখন আপনারে আমারে দেয় না, কারণ কি? না দেওয়ার কারণ আছে। মনে হয় নামাজের মতন নামাজ পড়েন না, কারণ আপনারা মসজিদে যে যাই, মসজিদে যে বাবা ডুহি, মসজিদে যায় দেখবেন আপনারা আর আমার কি হয়, মিরি বেমার উঠতে পড়ে, ঢুকতে দেরি, বার হইতে দেরি না। ঠিক না? কথা কন না কে? হোটেলের মধ্যে 3 ঘন্টা আড্ডা মারে, অসুবিধা হয় না, কিন্তু মসজিদে গিয়া খাইলে যাওয়ার পরে যদি ইমাম সাহেব অল্প লম্বা করে, রে ভাই সর্বনাশ। দেখবেন নামাজের মাধ্যম দিয়ে সিগন্যাল মেরে দেয়, বলে হ্যাঁ, তার মানে হুজুর লম্বা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। নামাজও ধ্যান নাই, নামাজের মতন নামাজ পড়েন না, নামাজে মন বসে না। বসবো কিবা? ভালো করে যে সূরা শিখছেন না, ভালো করে যে নামাজের মজা বুঝছেন না, ভালো করে যে নামাজের যে কেমন কি তরতিল যা আছে এগুলি যে আপনি মাদ্রাসায় পড়ছেন না, শিখছেন না, খালি আন্তাজি অল্প অল্প শিক্ষাকে দাঁড়াইলে তো খালি খাড়া হয়ে থাকবার মনে করবো। কথা বুঝতেছেন না? নাই নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেব সূরা কেরাত পড়ে না, কতক্ষণ পড়ে না? নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনি বুঝেন বা না বুঝেন, এমন ভাবে বাবা কানটা লাগাইয়া দিয়েছেন, ইমাম সাহেব তেলাওয়াত করে পড়নেওয়ালা, আর আপনি যে বাবা দাঁড়ায়া দাঁড়ায়া বাবা শুনতেছেন, হরবে হরবে 10টা করে নেকি আপনার আমল নামার মধ্যে হয়ে গেছে। বুঝেন বা না বুঝেন, দাঁড়ায় রয়েছেন না, হরবে হরবে, কিন্তু আপনার আমার মন তো বয় না। না দাঁড়ায় রয়েছেন নামাজে, মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, ফট করে লাইন গেছে গা, এরম হয় না? কথা কয় না, এরম হয় না? আক্তা মেরে লাইন গেছে গা, হ্যাঁ নামাজে দাঁড়ায় হ্যাঁ লাইন গেছে গেছে, হ্যাঁ নামাজে হ্যাঁ, তার মানে ও নামাজও আছে। কথা কতক্ষণ আগে নামাজও আছে, লাইন জায়গা কি অযোগ্য? আমি তো নামাজে না, তোর তোর মন নাই নামাজে, ও হ্যাঁ, আর একটা ইনভার্টার সুইচ দি। নামাজে মন ভয় না তো। আর কিছুগুলি মসজিদের মধ্যে দেখবেন, আপনার যদি টাকা পয়সা বেশি আছে, মাসলা জান না এসি লাগাই দেন, এমন ঘন ফ্যান দিছে রে বাবা, এই জায়গায় একটা এনু মানে ফ্যান দে বইরালছে। ব্যক্তি যখন এক লগে স্টার দিছে, বেহেরি খালি লুঙ্গি ফিক্কা উঠে। কথা কথা হাজার না, সব মানুষের লুঙ্গি আঙ্গে না, এটা কি কর? এখন 2 রাকাত নামাজের মধ্যে যদি 14 বার 20 বার করে খালি লুঙ্গি সামলাইতে লাগে, কোন তো দেখি আপনার নামাজ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আগের কাতারও খার হইয়া যে বারে বারে। আর কিছুগুলি নামাজে আছে দেখবেন, অল্প মশা যদি দিক সেদিকে হয়, ঠেঙ্গে ঠুঙ্গে মশা লাগে না? ও মা, কথা কনাকে লাগে না? ও দেখবেন আগের কাতারও দাঁড়াইয়া লুঙ্গি দেবে বাইরে, কথা কন বাইরে না? নাই আপনি যেমন করেন, আল্লাহ না করো কিবা কারণে যদি লুঙ্গি খুললা যা, কোন তো দেখি। আস্তাগফিরুল্লাহ। আপনি নামাজে দাঁড়াইছেন, এটা তামসার জায়গা না, এটা কপাল মাবুত্রে সিজদা দিবেন। মনে রাখবেন মুসলমান, নামাজের মতন নামাজ পড়লে আমার আল্লাহ কো বান্দারে, তোর সাথে আমি আল্লাহর মেরাজ হয়ে গেছে। নামাজ, এখন তো নামাজের মজা কি ওইটা তো আপনি বুঝেনি না এখনো। নামাজের মজা আপনার শরীরে লাগে না। নামাজ, মুসলমান ভাইরা, নামাজ এমন একটা ইবাদত রে বাবা,
এই নামাজের জন্য সাহাবারা কত কষ্ট করলো। এই নামাজের জন্য বাবা বিস্তারিত বলার সময় নাই, সংক্ষেপের ভিতরে একটা কথা বলে বক্তব্য শেষ দিতে আসি। ও গো মুসলমান, আজকে আপনার ছেলে বাবা মাদ্রাসা পড়ান না, বাবা আপনার ছেলেরে মাদ্রাসায় দেন না, আপনি ইংরেজি পড়াইতেছেন, ভালো কথা, খারাপ না। আপনার ছেলে ডাক্তার হবে, এটা আমাদের গৌরব। আপনার ছেলে এমএ পাস করছে, আমাদের গৌরব। আপনার ছেলে বাবা ইংরেজিটা কথা কয়, এটা আমাদের গৌরব, কারণ ইংরেজিটা কথা কওয়াটা আমাদের গৌরব। কিন্তু আমার একটা দুঃখ বাবা, আপনার ছেলে বাবা আলমারি ভর্তি কিতাব পড়ে নিল, আপনার ছেলে বাবা এমএ পাস ডিগ্রি করে নিল, আপনার ছেলে ডাক্তার হয়ে গেল, এত বড় বড় কিতাব পড়েছে, কিন্তু আপনার ছেলে যে কোরআন তেলাওয়াত জানে না, এর মতন কপাল পুরা হতবাগার হতে পারে না। কেন আপনার ছেলে কোরআন শরীফ তেলাওয়াত জানে না রে বাবা? আমি আপনার পায়ে ধরি করে করে বাবা কোরআন শরীফ তেলাওয়াত চালু করে দেন, কারণ এই কোরআনের জন্য বন্ধুরে, এই দিনের জন্য সাহাবারা কত কষ্ট করলো, আমার দয়ার নবী কত কষ্ট করলো। ঘটনা বলতে গেলে লম্বা হয়ে যায়, একটা ঘটনা মনে পড়ে গেল। সবাই জানেন বাবা এই কালিমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার জন্য নবী আমার কত কষ্ট করলো রে মুসলমান। ওগো মুসলমান, তাইয়ুবের জমিনের কথাই বলেন বাবা, পাত্তর খাইতে খাইতে বাবারে বন্ধু, পাত্তর খাইতে খাইতে মুসলমান তাইয়ুবের জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল নবী আমার। এত লাঞ্ছনা বঞ্চনা হয়ে গেল, এত কষ্ট করলো মুসলমান। আজকে কেমন নবীর উম্মত তুমি বুঝতে পারো নাই। ওই আদরের নবীর উম্মত হওয়ার পরেও তোমার কাছে সুন্নাত নাই, তুমি নবীকে ভালোবাসো না, তুমি নবীকে মোহাব্বত করো না, মাদ্রাসাকে তুমি ভালোবাসো না, তালিবুল ইলমকে তুমি ভালোবাসো না। তালিবুল ইলমকে মোহাব্বত কেন করেন না রে বাবা? তালিবুল ইলমকে মোহাব্বত করেন, আলিম উলামাকে মোহাব্বত করেন, কারণ নবী আমার এত কষ্ট করছে রে বন্ধু। মুসলমান ভাইয়ের আমার, নবীর সুন্নত ভালো পান না, নবীর সুন্নতের খাজমত কেন আপনার ভিতরে নাই? এ মুসলমান, আপনি কি জানেন না হাসরের জমিনটা যেদিন কায়েম হয়ে যাবে, ক্ষণতেকের দুনিয়ার মধ্যে পড়ে গে কেন বলে গেলেন আল্লাহরে? অল্প সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে পড়ে গিয়ে কেন বলে গেছেন আপনি আল্লাহকে? কেন মাদ্রাসাকে বলে গেলেন? কেন বাবা দিন আপনার কাছ থেকে বিদায় নেয়? কেন আপনার কাছ থেকে নামাজ দূরে সরে যা? হাসরের জমিনের দিন মানুষ দাঁড়ায় থাকতে থাকতে রে বাবা মস্তক গলে 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 যখন পড়া শুরু করে দেবে, ওই দিনটার কথা একটু মনে পড়ে না আপনার? মুসা নবী সিজদার মধ্যে পড়ে যাবে, সিজদার মধ্যে মুসা নবী পড়ে বলবে ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও। হাসরের জমিনের দিন মুসা নবীর উম্মতের কথা মুসা নবী ভুলে যাইবে, আল্লাহকে বলবে ইয়া নফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ইব্রাহিম নবী সিজদার মধ্যে পড়ে বলবে ইয়া নফসি, আমাকে বাঁচান। প্রত্যেকটা নবী সিজদার মধ্যে পড়ে পড়ে বলবে ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচান। ওগো মুসলমান, আপনার আমার নবী মদিনার কহলা সিজদার মধ্যে পড়ে বলবেন রব্বি হাবলি উম্মতি মুসলমান। ওই নবী এমন নবী রে বাবা, তাইয়ুবের জমিনের মধ্যে পাত্তর খাওয়ার পরেও একটা মানুষ রে বাবা গালি দিলেন না, একটা মানুষরেও কিছু বললেন না। দেখেন কেমন ধৈর্য করে নবী আমার। শুধুমাত্র নবী হুশ আসার পরে তাইয়ুবের যুবকের দিকে বাবা ইতিহাসটা বললাম না, সংক্ষেপে বলেছি, কারণ 2-3 মাস হয়েছে আমি আল্লাহর কাবা ঘর তপ করে আসছি রে বাবা। এমন একটা জায়গা, যার হাতে টাকা আছে, পয়সা আছে, আপনাকে আমি অনুরোধ করব আপনি যান মদিনার নবীর রওজা জিয়ারত করেন, আপনি কাবা ঘর তপ করেন, কারণ ওই জায়গাটার মধ্যে যারাই গিয়েছে বাবা কারো চোখের পানি ধরে রাখা যায় না। প্রত্যেকটা মানুষের চোখ দিয়া পানি ডালিমের রসের মতন গাল বেয়ে বেয়ে পড়ে, কেন জানেননি? ওটাই এমন একটা জায়গা যারা গেছে রে বাবা হাত তুলে কানতে কানতে পেরেশান। এমনও মানুষ আমি দেখেছি, এমনও লোক আমি পাইছি রে বন্ধু, দাড়ি দিয়া ডালিমের রসের মতন গাল বেয়ে বেয়ে পানি পড়ে।
আমি বলছিলাম লাম্পা আলোচনা করি না। বিশ্ব নবী বেহুশ হওয়ার পর তাইয়ুবের জমিনের যুবকদেরকে গালি দিলেন না, কিছুই বললেন না, শুধুমাত্র একটা কথা বলল, তাইয়ুবের যুবকেরা কেন আমাকে মেরেছ, কেন আমাকে পাথর মেরেছ? আমি দিনের দাওয়াত, আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসছি রে। আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তোমাদের কোনো গালাগালিজও পারি নাই, আমি তোমাদের কিচ্ছু বলি নাই। দাওয়াত দিছি, গ্রহণ করো না করো তোমাদের ইখতিয়ার, তোমাদের মনের ব্যাপার। কিন্তু এমন ভাবে কেন আমাকে পাথর মারছো, কেন আমাকে পাথর মারছো? তোমরা কি জানো না আমি নবীর বাবা নাই মা নাই? এই কথা বলে নবী কান্না শুরু করে দিল। ও মুসলমান, বুঝা গেল বাবা মা একটা আদরের ডাক, মোহাব্বতের ডাক। যারা নাই সে বুঝতে পারেন বাবা মা কেমন একটা মোহাব্বতের ডাক, কেমন একটা আদরের ডাক। যার চলে গেছে সে বুঝতে পারেন, থাকলে কিন্তু বাবা মাকে দাম দেন না। ওগো মুসলমান, আমি আপনার পায়ে ধরে যাই, মার পায়ের নিচে আল্লাহর জান্নাত। এলাকাবাসী মানুষ, এই চেয়ারের মধ্যে কথা বলার অবদান আমি হবিবুর রহমানের কিছুই নাই, শুধুমাত্র আমার মা জননের দোয়ার বরকতে কথা বলতেছে। রে বাবা, আপনারা আমাকে চিনেন বা না চিনেন এরে বাবা, তবে সংক্ষেপের ভিতরে বলি, আমার কিন্তু কোনো ভাই নাই, আমার বাবা একটা বোন নাই, শুধু একাই একটি সন্তান। আমি গুনাহগার হবিবুর রহমান, আমার মার গর্ভের থেকে আমি একাই ছেলে, একটি সন্তান হবিবুর রহমান। শুধুমাত্র মা জননীর দুয়ার বরকতে আপনাদের সামনে আজকে আমি কথা বলতেছি। কারণ কেমন করে বন্ধুরা, 1 মাস 2 মাস 3 মাসের সন্তান, 3 মাসের সন্তান, 3টা মাস মাত্র বয়স, ওই টাইমটার মধ্যে আমার বাবা মারা যায়। আজকের দিন পর্যন্ত কত মানুষ বাবা রাখলাম, আপন বাবার মতন হয় না। এই জন্যই বলতেছে বাবা, বাবা মারে যাওয়ার পর আমার মা জননী মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমাকে লেখাপড়া করাইছে রে বন্ধু। আজকে ওই আম্মা জানে দোয়া করছে, আমি কাবা ঘর তপ করে আসছি, 1 বার 2 বার 4 বার করে কাবা ঘর তপ করে আসছি বন্ধু। শুধু দোয়া কিন্তু আমার মার, মা জননীর দোয়ার বরকতে মাকেও নিয়ে কাবা ঘর তপ করছি। যে মার দোয়ার বরকতে বাংলাদেশ, ত্রিপুরা, কলকাতা, নাগাল্যান্ড, আসাম সহ মেঘালয় সহ এই গুনাহগার মানুষের সামনে বক্তব্য দেয় শুধু দোয়া মার দোয়া। বাবারে, মার দোয়ার বরকতে 2টা মাদ্রাসার মহাতামিম, ছোটখাটো নয়, বড় বড় 2টা মাদ্রাসার মহাতামিম, মার দোয়ার বরকতে আপনাদের সামনে কথা বলি। এই জন্যই এলাকাবাসী মানুষ পায়ে ধরে যায়। মা বাবা আছে যাদের, বাবা সম্মান করো, ইজ্জত করো, দোয়া চাও। মা বাবা যদি দোয়া করে রে, দোয়া করতে দেরি রে, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। এই জন্যই বন্ধুগণ, সভাপতি সাহেবের সময় দেওয়া অনুযায়ী বাবা আমার সময় শেষ, আমি লাম্পার দিকে যাই না। এলাকাবাসী মানুষ পায়ে ধরে যাই, বাবা মাকে সম্মান করো, বাবা মাকে ইজ্জত করবেন, বাবা মাকে সম্মান করবেন। যাদের মা বাবা চলে গেছে কি করবেন? কবরের পাশে যা এ মুসলমান, কবরের পাশে যাইয়া 2টা হাত তুলেন বাবা, সূরা ইখলাস পড়েন। ইখলাস 1 বার পড়েন, 2 বার পড়েন, 3 বার যদি পড়তে পারেন, একটা কোরআন খতম করার সওয়াব আপনার আমল নামার মধ্যে হয়ে গেছে। মুনাজাত করে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আজকে আমার মা চলে গেল, আমার বাবা কবরে চলে গেল, এদের জন্য কি দিব আল্লাহ? হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ আমার বাবা মাকে কবরের ভিতরে শান্তি দাও, আমার বাবা মাকে কবরের ভিতরে শান্তি দাও। আমার আল্লাহ বলে, বান্দা দোয়া করতেছ বাবা মার জন্য, আর আমি আল্লাহ শিখায়া দিছি তোকে দোয়া করার জন্য। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। হতে পারে আপনার দোয়া করতে দেরি,
বাবারে আপনার দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। সম্মানীয় ভাইয়ের আমার, আমি আর লাম্পার দিকে যাই না, তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাবা মার খিদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ যদি আপনার সাথে থাকে, নামাজ যদি আপনার কাছে থাকে, বাবা এই নামাজই আপনারে বাঁচায়া দিবে সমস্ত গুনাহ থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না মানে নিশ্চয় বেশক নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপি কাজ আছে, যত ধরনের ফাহাশাই কাজ আছে, সমস্ত খারাপের থেকে বাঁচায়া দিবে একমাত্র নামাজ। সম্মানী ভাইয়ের আমার, এই জন্য আমরা ওয়াদা করতে পারি যে আমরা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা কায়েম করব। আমরা আলিম উলামাকে ভালোবাসবো, মাদ্রাসাকে ভালোবাসবো, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করব ইনশাল্লাহ। আতুল্লাহ ওয়াদা করা লাগবো না, খালি জবান দিয়ে কোন আমরা সবে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ কায়েম করব তো ইনশাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মিল আর মহাব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। আর হিন্দু মুসলমান প্রত্যেকটা জাতের সাথে মিল আর ভালোবাসা মহাব্বত রাখবেন, রাখবেন তো ইনশাল্লাহ। মুসলমান এমন একটা জাত হিংসার নয়, মুসলমান শান্ত শ্রেষ্ঠর জাত। প্রত্যেকটা জাতের সাথে আমরা মিল আর মহাব্বত রাখতে চাই, আর মিল আর মহাব্বতে আমরা থাকবো ইনশাল্লাহ। সম্মানে ভাইরা, আপনি 20 মিনিট টাইম দিয়েছেন, টাইম হয়ে গেছে তো। সম্মানে ভাইয়ার আমার, দাদার আমার, ভাইজান আমার, এই জন্যই আমি আপনাদেরকে অনুরোধ করব এলাকাবাসী মানুষ, যেহেতু মাদ্রাসাকে আমরা সবাই ভালোবাসি, আমরা মাদ্রাসাকে মহাব্বত করব, আমরা মাদ্রাসাকে ভালোবাসবো, মাদ্রাসাকে মহাব্বত করব, মাদ্রাসার তালিবুল ইলমকে মহাব্বত করব। এই জন্য তো আমি বললাম যে আমাকে মূল টাইম দেন, টাইম কিছু সভাপতির টাইম শেষ হচ্ছে, বক্তাকে এমন করে হয় না তো, প্রত্যেকটা বস্তু একটা সিরিয়াল আছে, টাইম দিয়েছে টাইম শেষ। সভাপতি হিসেবে রুল মানা ওয়াজিব নাকি কোন, যেহেতু আজকে সর্বসভা। যাই হোক, সম্মানে ভাইয়ার আমার, বক্তব্য নিয়ে আসেন, আর নাহলে 8 মিনিট দেওয়া লাগে নাকি কর। আর আজকে আমি বক্তাও তো লাস্টের বক্তা, আন্না দিয়েছেন ফার্স্টে, তাও খুশি, কারণ মানুষ অনেক না, মেলা বক্তা। এখন হিলগুর কিলগুর যা আছে ভাই আমার আনোয়ার ভাইয়ের রূপে দাক নাকি কর, আমি আগুয়ায় বাড়ি হইমু সোহানা লাগো না, খুশা দিলে পরে কোন কাছে সুবহানাল্লাহ, আগে কন্যা সুবহানাল্লাহ না। একটা কাজ করেন, নাহলে সুবহানাল্লাহকে সভাপতি হিসাবে সভা ভাঙ্গে দেওয়ার পরে ঘরে গে কবেন নাকি? না না না, ঘরে গে কটা ভালো হইব, কারণ ঘরের মধ্যে ঢুকবেন, স্ত্রী দরজা খুলে দিব, আপনি ঘরে ঢুকে গিয়ে হাই রাই কবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, স্ত্রী কব থামেন আল্লাহ নাকি কর। স্ত্রীর সাথে ভালোবাসা রাখবেন, মহাব্বত রাখবেন। আর একটা ওয়াজ মনে পড়ে গেছে, যদি স্ত্রী আপনার দাসী নয়, স্ত্রী আপনার বান্দি নয়, মনে রাখবেন। স্ত্রী আপনার দাসী নয়, স্ত্রী আপনার বান্দি নয়, স্ত্রী আপনার চাকরানি নয়, মনে রাখবেন। স্ত্রী আপনার জীবন সাথী, স্ত্রী হইছে আপনার জান্নাতের সাথী। আরে আরো জোরে এখন সুবহানাল্লাহ। স্ত্রীর লোকে ভালোবাসবেন, মহাব্বত করবেন, এর কারণ আল্লাহর পরে, কথা বুঝতেছেন কিনা, আল্লাহর পরে আপনি ভালো না খারাপ, কি ধরনের লোক, চরিত্র কেমন, এটা আল্লাহর পরেই যদি জানে, তাহলে স্ত্রী জানে আপনি কেমন মানুষ। ঠিক কথা কন নাকি, ঠিক না? এই জন্যই স্ত্রীকে মহাব্বত করবেন, স্ত্রীকে ভালোবাসবেন। মাঝে মাঝে স্ত্রীর সাথে হ্যান্ডশেক করবেন, স্ত্রীর সাথে আই লাভ ইউ করবেন, স্ত্রীর সাথে আপনি সালাম দিবেন, মিল মহাব্বত করবেন। আপনার এই কর্মগুলি, কাজগুলি ইবাদতের মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর সাথে এক থালায় বয়া ভাত খাবেন, মনে থাকবো কয় কি বাধা, স্ত্রীর সাথে এক থালায় বয়া ভাত খাবেন। এমন লোক আছেন না, না খান না, নাই খানা আন্তাজে কয় হুদায়। স্ত্রীর সাথে এক থালায় বয়া ভাত খাইবেন মুসলমান। আমার আম্মা জানেরা, আপনার কথা অল্প কইতাছি, আপনারা একটা কাজ করেন, অল্প চেপে চেপে বসুন নাকি কয়, এটা তো চেপে চেপে কয় না, অল্প চেপে চেপে বসুন, অল্প একেবারে চেপে চেপে অল্প আগের দিকে বসুন। কারণ মা বোনেরা বসে যে ওয়াট শুনে এক লগে, এটা ইতিহাসের মধ্যে নাই। কারণ 2-3টা মা বোনে একসাথে বসলেই কত জাতের আলোচনা যে আরম্ভ হয়। না না না, এটা হইলো এই 3 রঙের কাপড় আছে,
অর্ডা লাল অর্ডা কালা অর্ডা দলা জিগা তোরডা কত দাম তোরডা কত দাম যে বেহেরডা কম দাম ও কপালও থাপড়া দেখ কয় আমার কপাল মন্দ জামাই বেশি অন্ধ মানে ও একটা ইতিহাস কষ্ট করে এই জন্য আম্মা জানারা অল্প চেপে চেপে বসুন আপনাদের বিষয়ে অল্প কথা কই সম্মানীয় ভাইয়ার আমার এই জন্যই আপনারা স্ত্রীকে ভালোবাসবেন কারণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে আমাদের ঘরের ভিতরে ধন সম্পত্তি ছিল না কিন্তু স্বামীর মহাব্বত দিয়া গড্ডা ভরপুর ছিল আরো জোরে কোন আর হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন যে আমি বিশ্বনবীরে এত চেষ্টা করছি সালাম দেওয়ার জন্য পারি নাই 1 বছর 2 বছর 3 বছর 4টা বছর পর্যন্ত চেষ্টা করছি নবীকে সালাম দেব পারি নাই আল্লাহর নবী আমাকে আগে সালাম দিয়ে দিয়েছে একজন নবী বিশ্ব নবী যদি আল্লাহর নবী বিশ্ব নবী যদি মা খাদিজাতুল কুবরারে আগে সালাম দিতে পারছে তাহলে আপনি আমি কবের সলিমউদ্দিন কথা কয় না কে খারাপ হইতেছেন নাকি তা আপনি কেন সালাম দেন না যে কোনো জায়গার থেকে যদি আসেন সালাম দেয়া ঘর ডোহার লগে লগে বাড়িটার মধ্যে তো একটা বরকত আরম্ভ হয়ে যায় সুবহানাল্লাহ কোন মাঝে মাঝে এক থালার মধ্যে যখন ভাত খাবেন মিল মোহাব্বত বাড়বো না কমবো তা খান না কে খানা কালকের থেকে খাওয়া স্টার দিবেন না নাই ওই যে বিয়ার দিন যে খাইছিলেন পরে আর খাইছিলেন বিয়ার দিন যে দুধ ভাত খায় না এইটা যে বিয়ার দিন খাইছেন এখনো খাইবেন কালকে গে খাইবেন দরকার পড়লে কালকে দুপুরে খানা বয়ে পড়বেন কালকে প্রথম দিন তো কালকে অল্প খাইলে অসুবিধা হইতেও পারে কেন না হইব তেমন না কারণ আঁকতে মারে কালকে যদি দুপুরও খানাত বয়ে পড়ে তাহলে সুড়ু গেদায় বড় গেদারে ডাকিয়ে কইব বড় ভাই দেহ ঘরের দিকে তাকায় দেহ নতুবা প্রেম প্রীতি আরম্ভ হইছে কোক জায়েজ আছে খানা খাইবেন মিল মোহাব্বত করেন বারান এমন মিল মোহাব্বতে গড্ডা করেন ইনশাল্লাহ দেখবেন ওই গড্ডা রহমতি ঘর বরকতি ঘর ওই গড্ডা একটা মিনি মিনি জান্নাত হয়ে যাবে চিল্লায়ে কোন সুবহানাল্লাহ এই জন্যই মা বোনদের মোহাব্বত করবেন মা বোনদের সম্মান করবেন ইজ্জত করবেন মা বোনদেরকে আপনি এমন মিল মোহাব্বতে রাখবেন আপনার বাড়িটাই সুন্দর হয়ে যাবে সম্মানীয় ভাইয়ের আমার ও মুসলমান শুনে রাখুন মসজিদে নববী থেকে রে বন্ধু ইতিহাস লম্বা হয়ে যায় ইতিহাসের দিকে আমি চাইতে চাই না খালি শুধু একটা কথাই বলি আমার মা বোনদের ব্যাপারে ওগো মা ঘুমের থেকে ওঠার পরে আপনার স্বামী কেন নামাজ পড়ে না বোঝা গেছে গো মা আপনি মেহনতটা করেন নাই কারণ প্রত্যেকটা মা যদি মেহনত করে প্রত্যেকটা মা যদি বাবা মেহনত করে প্রত্যেকটা মা যদি বাবা মেহনত করে যে আমার স্বামীকে নামাজি বানাইব ফজরের নামাজের টাইমে কোন স্বামীকে যদি স্ত্রী এমন করে পাবের আঙ্গুল আঙ্গুল কোন এটা কথা কয় না পাবের আঙ্গুল কয় না এই আঙ্গুলটা যদি এমন করে টান দেয় মা যদি স্বামীরে নিজের স্ত্রী স্বামীরে ফজরের নামাজ পড়ানোর জন্য এই আঙ্গুলটা ধরে যদি এমন ভাবে টান দেয় 80 রেহাত নাফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামার মধ্যে হয়ে গেছে ফজরের নামাজটা পড়াইবার জন্য আঙ্গুল ধরে খালি টান যদি দেয় কিন্তু আমার মা বোনে এই কাজটা পারে না আমার মা বোনে আপন স্বামীরে বিছনার থেকে উড়াইয়া ফজরের নামাজ পড়াইতে পারে না কিন্তু এক জোড়া স্যান্ডেলের জন্য 2 বার বাজারে পাঠাইতে পারে নাকি কর যদি ঈদের মধ্যে কয় মা গুড়া উষা স্যান্ডেল আনবেন তাহলে নিচা আইন না দেখেন ঈদের কপালে আগুন আপনার কপালে আগুন কথা কর না খেয়া হাসান গো ও মা বাজারে পাঠাইতে পারেন আস্তে বাজারে পাঠাইতে পারেন এক জোড়া স্যান্ডেলের জন্য 2 বার মসজিদ তো একেবারে কাছে মসজিদও পাঠাইতে পারে না কিন্তু মা বোনেও কমপ্লেইন করে হুজুর গো আপনি কইছেন পাওয়ার আঙ্গুল ধরে টান দিতাম লেফের কোনার ধরে টান দিছিলাম মাথা তুললে বড় বড় চোখ করে সা কি এরম ফাড়া আছে না নাই কথা কর না এরম পাড়া আছে না গো এই বড় বড় চোখ করে আসা বলে আরেকবার টান দিবি কুরবানি করে আলবাম এরম আবু জাহেল্লা খাসলত আছে না কি আপনার মিজাজ এত গরম হয় কে
মুসলমান নামাজের জন্য ডাক দিছে। আহারে, এই জন্যই আমি অনুরোধ করবো আপনারে, আপনি ইচ্ছা করলে সব পারেন। এই জন্যই বাবা যারা আছেন, আপনি যদি ইচ্ছা করেন যে আপনার ছেলেরে নামাজি বানাবেন, অবশ্যই পারবেন। ফজরের টাইমে যদি ঘরের দরজার মধ্যে গিয়া যদি আপনি ডাক দেন, ও আব্বা, ও বাবা, ও ময়না, ও সান, না এটাই তো আদরের ডাক। কি আপনাদের এলাকায় আদরের ডাক কোনটা? কথা কয় না দেখি। আদরের ডাক, মোহাব্বতের ডাক এডি না? এমন ভাবে গিয়া যদি ডাক দেন, আব্বা, ময়না, সান, কোন ছেলে শুয়ে থাকবো কোন তো দেখি? কথা কয় না, কোন ছেলে শুয়ে থাকবো না? এমন ভাবে ডাক দেয় না তো, ঘরের দরজার মধ্যে গিয়ে হাই রে উনি মিরি বেমার উড়াই দেয়। যদিও ডাক দেয়, কলে উঠবি না গাইরে থইয়াম, মানে মজা গেল বাসা বালানা। যাই হোক সম্মানে ভাইয়ার আমার, দাদার আমার, ভাইজান আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমাকে যদি কোনোদিন শুনেন লরির মুখ হবিবুর রহমান নগাঁও মারা গেছে, যাইতে আর পারবেন না, তবে একটা দাওয়াত দিতে হয়ে যায়, সেটা হলো মসজিদের ইমাম সাহেব নিয়া আমার জন্য একটু হাত তুলে দোয়া করবেন। যদি কোনোদিন শুনেন হবিবুর রহমান বুলবুলি মারা গেছে, কি দোয়া করবেন না? কথা কয় না, দোয়া করবেন না? করবেন। আর যদি কোনো ভুল কথা বলছি মাফ করবেন, শুদ্ধ কথা বলছি আমাকে সহ আপনারা সহ আমল করার তৌফিক দান করুক। আর রাস্তাঘাটে যাতে সফরে যাতে রাস্তাঘাটে যাতে কোনো মুসিবত না পড়ে, সহি সালামতনে যাতে আমি বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে একটা সালাম দেন। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। তো যাই হোক, আমাদের হবিবুর রহমান সাহেব বুলবুল তেখেত আমার মাজত দিন, সমাজ, মার উপরে যে দায়িত্ব, নারীর উপরে যে দায়িত্ব, এইখিনি কথা নারী পুরুষের উপরে যে দায়িত্ব ভালকে বুঝাইছে, ধর্মীয়ভাবে আমাকে জনাইছে। আমি সবাই আমল করু, আল্লাহ পাক যেন আমাকে সবাই আমল করার তৌফিক দিয়ে। আমার মাজত আকৌ উপস্থিত আছে আসাম বুলবুল আনোয়ার হোসেন সাহেব। আমি তাৰ মাজতে এটা আমি কাৰ্যসূচী ল'ব বিচাৰিছোঁ যে আমাৰ মাদ্ৰাছাৰ ছয়জন ছাত্ৰই আজি আমি পাগৰি পিন্ধাম, আৰু এই আমাৰ উপস্থিত আমাৰ গেষ্ট তথা আমাৰ অতিথি তেখেতসকলৰ দ্বাৰাই আমি পাগৰি দিয়াম। আৰু এই ক্ষেত্ৰত আগ ধৰিব আমাৰ চিফ এডভাইজাৰ শ্বৰীফ হোসেন ডাঙৰীয়াই।